আমরা নাউন নিয়ে আলোচনা করব। তো নাউন হলো যে কোনো নামবাচক পদকে নাউন বলে। নাউন 5 প্রকার আমরা সবাই জানি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বোঝালে সেটা প্রপার নাউন, যেমন বেলাল, রাসেল, ঢাকা। কমন নাউন শ্রেণীবাচক বা জাতিবাচক নাম, যেমন বয়, গার্ল, সিটি, কাউ, রিভার, ব্যাংক, পিউপিলস, মাউথ। এগুলো বোঝালে সেটি হয় হচ্ছে কমন নাউন। এখানে পিউপিলস অর্থ হলো ছাত্র বা শিষ্য। আর কালেকটিভ নাউন সমজাতীয় কিছু ব্যক্তি বা বিষয়ের সমষ্টিকে বোঝায়, যেমন টিম, ক্লাস, জুরি, গ্রুপ, ফল্ক, আর্মি, ক্যাটেল, ক্রড, হার্ট, লাইব্রেরি, নেভি, অডিয়েন্স, ম্যাস, পার্টি, কমিটি। এখানে কমিটি এইভাবে লেখার অর্থ হলো এটা স্পেলিং হিসাবে আসে কমিটি। তারপরে ইনফ্যান্ট্রি। আর ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য: আয়রন, গোল্ড, ওয়াটার, এয়ার, পেপার, উড, মিল্ক, অয়েল, রাইস, ড্রিঙ্ক। আর অ্যাবস্ট্রাক্ট নাউন গুণ, কাজ বা অবস্থার নাম বোঝায়, যেমন যেগুলো আসলে ধরা ছোঁয়া যায় না, অনুভব করা যায়, সেগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি, অনেস্টি, হাইট, ইয়থ, চাইল্ডহুড, স্ট্রেংথ, কাইন্ডনেস, ম্যানহুড, প্যাশন, লাভ, ট্রুথ, সিম্প্যাথি, গডনেস, ব্রাইটনেস, ব্র্যাভরি, উইথনেস, হার্ডনেস। তো এখানে নাউনের ক্ষেত্রে কমন নাউন এবং কালেকটিভ নাউনের মধ্যে একটু গরমিল লেগে যায়। তো কালেকটিভ নাউন অবশ্যই সেটি শ্রেণীবাচক বা জাতিবাচক নাম হবে। বয়, গার্ল, সিটি, কাউ, রিভার, ব্যাংক। পিউপিলস মানে ছাত্র, মাউথ মানে মুখ। আইডেন্টিফিকেশন অফ নাউন: কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা, কাজ বা গুণের নামের মাধ্যমে নাউন চেনা যায়। আবারও বলছি, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা, কাজ বা গুণের নামের মাধ্যমে নাউন চেনা যায়। তো এখানে দেখব প্রথমে অর্থের মাধ্যমে নাউন আমরা চিনব। হি সিংস এ সং, সে গান গায়। এখানে গান হলো নাউন। সাফিক্সের মাধ্যমে নাউন চিনতে পারি, যেমন এখানে দেওয়া আছে শন, অর, শোনতে থেকে অ্যাকশন, অর থেকে অ্যাক্টর, নেস থেকে কাইন্ডনেস, শিপ থেকে হার্ডশিপ, ইন্স থেকে প্রেজেন্স, টিউড থেকে সার্ভিটিউড, অল থেকে প্রপোজাল, শন থেকে কনফিউশন, ডম থেকে ফ্রিডম, অক থেকে বুলক, মেন্ট থেকে কমিটমেন্ট, এটা স্পেলিং এ আসে, সাই থেকে অ্যাকুয়ারসি, ওয়াই থেকে ডিসকভারি, আইসম থেকে ডাইনামিজম, আর থেকে ড্রাইভার, উড থেকে চাইল্ডহুড, সাই থেকে ইফেন্সি, সি সি থেকে ইফেন্সি, এন্স থেকে অ্যাটেন্ডেন্স, এটা স্পেলিং এ আসে অ্যাটেন্ডেন্স, ইটি থেকে কমিউনিটি, টিওয়াই থেকে কুরেলটি, থো থেকে গ্রোথ। ফাংশনের মাধ্যমে নাউন চেনার উপায়: যদি সাবজেক্ট দেওয়া থাকে, তার সাথে যদি আইএনজি যুক্ত থাকে মানে ভার্বের সাথে, তাহলে সেটা নাউন হবে। অবজেক্টের মাধ্যমে সাবজেক্ট উপায়: যদি অবজেক্টের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা নাউন হবে। অবজেক্ট অফ প্রিপোজিশন: যদি প্রিপোজিশন হিসেবে প্রিপোজিশনের পরে যে শব্দটি থাকবে সেটা নাউন হবে। সাবজেক্ট কমিটমেন্ট, আচ্ছা সাবজেক্ট কমপ্লিমেন্ট, আচ্ছা সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়, মানে স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, সে কি, সে হচ্ছে ছাত্র। তার মানে তার যে আইডেন্টিফিকেশন সেই রকম বোঝাতে
নাউন, সেটি নাউন হিসাবে ব্যবহৃত হয়। আইডেন্টিফিকেশনটি নাউন হিসাবে ব্যবহৃত হয়। যেমন হি ইজ এ টিচার, তাহলে টিচার হবে নাউন। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবেও নাউন ব্যবহৃত হয়। উই মেড হিম ক্যাপ্টেন, এখানে ক্যাপ্টেন হলো নাউন। তারপরে অ্যাডজেক্টিভ অ্যাজ এ নাউন, অ্যাডজেক্টিভের আগে দা বসালে তা ওই জাতীয় সকলকে বোঝায় এবং তা প্লুরাল কমন নাউন হিসাবে গণ্য হয়। যেমন দ্য রিচ, এখানে রিচ হলো নাউন আর নট অলওয়েজ হ্যাপি। রিচ হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে দা আছে এজন্য এটা নাউন। তারপর জিরান্ড ভার্ব প্লাস আইএনজি, একই সাথে নাউন অথবা ভার্ব হিসাবে কাজ করে তাই একে নাউন হিসাবে গণ্য করা হয়। জিরান ভার্বের সাথে আইএনজি, একই সাথে নাউন অথবা ভার্ব হিসাবে কাজ করে জিরান, তাই একে নাউন হিসাবে গণ্য করা হয়। যেমন ওয়াকিং, আইএনজি যুক্ত হয়েছে এজন্য এটি নাউন হবে। পসেসিভ ইনফিনিটিভ পার্টিসিপলের পরে ওয়ার্ড থাকলে নাউন হিসাবে ব্যবহৃত হয়। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি হার হলো পসেসিভের পরে বিউটি, এজন্য বিউটি হলো নাউন। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, এখানে টু টেল হলো ইনফিনিটিভ, মানে টু প্লাস ভার্ব যদি থাকে সেটা ইনফিনিটিভ এবং তারপরে যেটুকু আছে সেটা হয়ে যাবে হচ্ছে নাউন। আই এনজয়েড সিং হিজ ব্রেভারি, এখানে হিজ হলো পসেসিভ এজন্য পসেসিভের পরে নাউন। তারপরে ডিটারমিনারের পরে যদি শুধু একটি ওয়ার্ড থাকে তবে হেড ওয়ার্ডটি নাউন হয়। তবে অনেক সময় ডিটারমিনারের পরে মডিফায়ার থাকতে পারে। তাহলে ডিটারমিনার প্লাস নাউন, দা হলো ডিটারমিনার প্লাস গার্ল হলো নাউন। ডিটারমিনার প্লাস মডিফায়ার, দা প্লাস বিউটিফুল প্লাস গার্ল, এখানে গার্ল হলো নাউন। ডিটারমিনার প্লাস নাউন প্লাস প্রিপোজিশন প্লাস ডিটারমিনার প্লাস নাউন, তার মানে এটা থাকতে পারে দা হলো ডিটারমিনার, হাজবেন্ড হলো নাউন, তারপরে আবার প্রিপোজিশন অফ, তারপরে দা হলো ডিটারমিনার, তারপরে গার্ল হলো নাউন। তো এটুকুই, ধন্যবাদ।